हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल नीलिमा एसडी मेमोरी। तो आज के आमी दुपुरे रान्ना करब आलू मटर पनीर तरकारी। तो तार जन्य आमी सब रेडी करे निয়েছি। तो प्रथमे आमी एकटा ससप्याने मटर निয়ে নিয়েছি। तो एकटू जल दिए प्रथमे मटर बॉयल करे निब। আর এই যে দেখো একটা ট্রের মধ্যে আমি পনির নিয়ে নিয়েছি। তো এখন আমি চাকু দিয়ে এরকম কেটে নিব। প্রথমে পনির কাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিব একটু হলুদ, তারপরে একটু মেখে নিব। আর এই যে দেখো পনির মাখা হয়ে গেছে। আর এদিকে কড়াই তেল গরম হওয়াতে আমি দিয়ে দিব তেল। আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে। তো এখন আমি প্রথমে মেখে রাখা পনিরগুলো ভেজে নিব। আর এই যে দেখো আমার পনির অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। আর একই কড়াই একই তেলতে আমি দিয়ে দিব আলুগুলো। তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিব। আর এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিব। তারপর একই কড়াইতে আমি দিয়ে দিব তেজপাতা, পাঁচফোড়ন আর বানিয়ে রাখা গুঁড়া মশলা, যেরকম রেড চিলি পাউডার, জিরা পাউডার, লবণ, হলুদ, সব বানিয়ে রাখা গুঁড়া মশলা দিয়ে দিব এখানে। আর এইদিকে আমার মটর বয়েল হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে আমার মশলাও ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল বের হচ্ছে। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব বয়েল করে রাখা মটর। তারপর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু মটর পনির সব দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আমি 3-4 মিনিটের জন্য আমি ঢাকন লাগিয়ে সিদ্ধ হতে দিব। 3-4 মিনিট হওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিব। তারপর আমি একটু উতলাবো। আর এই যে দেখো 3-4 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনটা খুলে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব আমি জল। তারপর উতলাবো। তারপর সব শেষে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর আমার পনির তরকারি খাবার জন্য রেডি হয়ে যাবে। আর এই যে দেখো আমি ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি। এখন আমি সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি পনিরটা নামিয়ে দিব। আর এই যে দেখো আমার পনির তরকারি খাবার জন্য রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক এটা করে দিও আর কমেন্ট এটা করে দিও। আর কেউ যদি নতুন সদস্য আমার ভিডিওটা দেখে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও, যাতে আমার আসন্ন ভিডিওর নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আর আমার ভিডিওটা এখানে শেষ করেছি আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করব বাই বাই